আসসালামু আলাইকুম বন্ধু। এখন মগজটাকে রান্না করবে। রান্না করার জন্য প্রথমে মগজটাকে আমি ভালো করে চটকে নিচ্ছি। আই থিংক মানে একদম ভেঙে ভেঙে নিচ্ছি আরকি। তো তারপর কড়াইয়ে দারচিনি, এলাচি, তেজপাতা নিয়ে নিল। তারপর এখানে তেল দেওয়ার পরে বেশ খানিকটা পেঁয়াজ দিল। অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন, তাহলে রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসবে। তখন পর্যন্ত ভাজবেন। দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়েছে, একদম মজে গিয়েছে। তারপর আমার একটু তেল দিল। তারপর এখানে আমরা আদা বাটা, রসুন বাটা, যাবতীয় যে বাটাগুলো আছে রান্নার ক্ষেত্রে প্রয়োজনীয় সেগুলো দিয়ে দিব। আমি এখানে আদা বাটা দিল, রসুন বাটা দিল, তারপর এখন জিরা বাটা দিচ্ছে। আপনারা দেখে বুঝে নেবেন ধারাবাহিকভাবে যেভাবে দিচ্ছে আরকি। দিয়ে ভালো করে মশলাটাকে মাখতে হবে। তারপর এখানে আমরা স্বাদ মতো লবণটাও দিয়ে দিল। মশলাটা অনেক ভালো করে কষাবেন, যেহেতু মগজের মধ্যে হচ্ছে যে মশলাটা সেটাই হচ্ছে আসল আরকি। তারপর এখানে হলুদ আর মরিচ দিয়ে দিল। আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি করে ঝাল দিয়ে রান্না করবেন, কারণ এই মগজ আইটেমগুলো একটু ঝাল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। গরম ভাতের সাথে খেতে বেশি মজা লাগে। তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিল মশলাটাকে কষানোর জন্য। তারপর যে মগজগুলো একটু ভেঙে রেখেছিল সেগুলো দিয়ে দিল। এবার মশলা শুদ্ধ মগজটাকে ভালো করে কষাবে। রান্না বান্না কিন্তু একদম শেষ পর্যায়ে। মগজটা কষে গেলে কিন্তু আমাদের রান্না একদম ডান। একদম সহজভাবে রান্না করা হয়েছে। আপনারা যে কেউ চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারবেন। তো আমি এটাকে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছে। বেশ অনেকক্ষণ ধরে চুলার উপরে রাখতে হবে। আর হচ্ছে তেলটা যখন একদম উপরে চলে আসবে তখনই নামাবো। তো আমি রান্নার এই পর্যায়ে আরেকটু পানি দিয়ে দিল, কারণ মগজটাকে একদম ভালোভাবে সিদ্ধ করতে হবে। তো পানি দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে দিবে, তাই ঢাকনাটাও দিয়ে দিল, দেখতেই পাচ্ছেন। তো এটা 5 থেকে 10 মিনিট পরে আমি এখানে একটু টমেটো অ্যাড করবে, যাতে একটু ভালো ফ্লেভার আসে। আপনারা চাইলে কিন্তু লেবুর রস অ্যাড করতে পারেন। তো আমরা টমেটো অ্যাড করেছি, টমেটো দিলে আরো বেশি মজা লাগে। টমেটোর যে ফ্লেভারটা সেটা অনেক বেশি মজা লাগে। তারপর আমি এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে ফাঁক করে। আমি আগেই বলেছি এসব রান্না একটু ঝাল ঝাল মজা। তারপর দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে, একদম তেলের উপর চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর এই যে পাতিলে রান্না করেছিল সেটা মধ্যে ভাত দিয়ে মুছে খেতে এত যে মজা লেগেছিল, আমি খেয়েছিলাম তাই বললাম আর কি, অনেক বেশি মজা লেগেছিল।